1950 সাল থেকে 2026 সালের গোড়ার দিকে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক সম্পৃক্ততার প্রায় অবিচল অবস্থায় বজায় রেখেছে। গবেষণা থেকে জানা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার ইতিহাসে 86% এরও বেশি সময় ধরে যুদ্ধে লিপ্ত ছিল, যার মোট সামরিক অভিযানের অর্ধেক 1950 সালের পরে সংগঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা না করলেও রাষ্ট্রপতিরা কোরিয়া, ভিয়েতনাম এবং ইরাক, আফগানিস্তানের বড় ধরনের সংঘাত সহ অসংখ্য সামরিক পদক্ষেপের অনুমোদন দিয়েছেন। 2026 সালের মার্চ পর্যন্ত প্রধান সংঘাত এবং বর্তমান পরিস্থিতিতে সম্পর্কে এখানে একটি আপডেট রয়েছে, চলুন এটা শেষের দিকে বলে দিব। কোরিয়ান যুদ্ধ 1950 সাল থেকে 1953 সালের 25 জুন শুরু হয়েছিল দক্ষিণ কোরিয়াকে রক্ষা করার জন্য। মার্কিন বাহিনী জাতিসংঘের জোটের নেতৃত্ব দিয়েছিল, যার ফলে 33,000 এরও বেশি মার্কিন যুদ্ধে নিহত হয়েছিল। ভিয়েতনাম যুদ্ধে 1960 সাল থেকে 1975 সাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা ছাড়াই অনুমোদিত একটি বড় দীর্ঘস্থায়ী সংঘাত হয়েছে। উপসাগরীয় যুদ্ধ, যে সাগরে যুদ্ধ হয়েছিল এবং মধ্যপ্রাচ্য 1990 সালে 2010 সালে পর্যন্ত ইরাক এবং আফগানিস্তান সহ যে মার্কিন ইতিহাসের দীর্ঘতম অঘোষিত যুদ্ধে পরিণত হয়েছিল। চলমান যুদ্ধে 2021 সালের শেষের দিকে জানা যাক। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানের সাথে দুটি বোমা মারে সে যুদ্ধ সমাপ্তি করে দেয়। আর তৃতীয় বিশ্বযুদ্ধে 2026 সালে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে কিনা তা আপডেট শোনা যায়। ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে 2026 সালে প্রথম দিকের প্রতিবেদন অনুসারে ইরানের বিরুদ্ধে বিশাল সামরিক, যার মধ্যে প্রথমবারের মতো এই অভিযানে মার্কিন হতাহতের ঘটনা 3 সেনা নিহত হয়েছে, যা অবাকের বিষয়। নির্বাহী যুদ্ধে ক্ষমতা আইন প্রণেতারা তুলে ধরেছেন যে রাষ্ট্রপতি ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরান এবং ভেনেজুয়েলার মতো বড় সামরিক পদক্ষেপ গ্রহণ করেছেন, যা রাষ্ট্রপতিদের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা অপেক্ষা করা প্রবণতা অব্যাহত রয়েছে।